বন্ধুরা, আমি একটা তোমাদেরকে গল্প শোনাবো। গল্পটা একবার শোনো। গিন্নি দেখো, মনে হচ্ছে এই বাড়িতে আর কেউ থাকে না। ভালোই হলো, আমরা তবে এখানে থাকতে পারবো। আমারও সেটাই মনে হচ্ছে। এখানে কেউ থাকে না, তাহলে কি আমরা অবশেষে একটা ঘর পেলাম? ওপরওয়ালা কি সত্যি আমাদের কথা শুনলো? এখানে এই দাদু আর দিদাটির থাকার ঘর নেই, তাই ওরা একটা থাকার জায়গা খুঁজছিল, আর অবশেষে ওরা পেয়েও গেল। অন্তত একটু শান্তিতে থাকতে পারবো। লোকালয় থেকে দূরে এই জায়গাটাও খুব ভালো লেগেছে আমার। অন্তত নিজের মতো থাকতে পারবো, কারো কথা শুনে তো আর থাকতে হবে না, আর কারো সাথে ঝগড়া দ্বন্দ্বও করতে হবে না। আরে এসো এসো নগেন, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা হাতে ওটা কি এনেছো? জমিদার মশাই, আপনার জন্য একটু খেজুরের একটু গুড় এনেছি, আর খেয়ে নাও তো, দেখো তো কিরকম হয়েছে। বেশ বেশ, তা না হয় দেখবো, কিন্তু এত আনন্দ কিসের তোমার? ওই বাড়িতে যে ছিল একটা দাদু একটা দিদা, ওরা তোমার ধাওয়াতে ওরা অন্য বাড়িতে চলে গেছে, সব জমি যাওয়া রেখে। এ হে 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 হে, আমি ভাবলাম আমার সঙ্গে ভালো রকম প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু এরা যে দেখছি মাঠ ছেড়েই পালালো। গিন্নি, হরিপদ কাকারা আর এই অপমান সহ্য করতে পারলেন না, তারা অবশেষে এই গ্রাম ত্যাগ করলো। সে কি, গ্রাম ছেড়ে চলে গেছে তারা? এই গ্রামের মধ্যে একটা দিদা আর একটা দাদু ছিল, ওরা অনেক ভালো ছিল, কিন্তু ওদের পিছনে জমিদার লেগেছিল, গ্রাম ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তাদের কোনো আত্মীয় পরিজন আছে বলেও তো আমি শুনিনি। তাহলে কোথায় গিয়ে উঠবে তারা? আর এদিকে এই দাদুটি দেখো পুকুরের মধ্যে মাছ ধরছে বসে বসে, তারপর ওর বউকে বলছে, গিন্নি মাছটাকে রান্না করে নাও, আরামসে আমরা দুজন বসে আরামসে খাবো। আরে ও গিন্নি, কি করছো? এই দেখো, তোমার জন্য ঝিল থেকে দুটো মাছ ধরে নিয়ে চলে এসেছি। শুধু তো মাছ ধরে আনলেই হবে না, সেগুলো ভেজে রান্না করে খেতে হবে। তার জন্য তো সত্যি বাজারঘাট প্রয়োজন। তাই জন্যই বলছি, আমাদের এরপর আমিষ খাওয়া বন্ধ করতে হবে। তাতে সব দিক থেকেই আমাদের সুবিধে। তাহলে মনে রেখো না, যাও এদেরকে জলে ছেড়ে দিয়ে এসো। এদেরও বাঁচতে দাও নিজের মতো করে। আমরা বুঝতে পেরেছি এতদিনে, যদি কারো শান্তি নষ্ট করা হয় তাহলে কেমন লাগে। ঠিকই বলেছ, আমরা এতদিন স্থলে থাকতাম, এখন জলের মাঝখানে এসেছি। এখানে এসে মাছেদের সাথে শত্রুতা চলে না। ওরা নিজেদের মতো থাক, আমরাও নিজের মতো থাকি। তাহলে তুমি বসো, আমি বরং মাছ দুটোকে জলে ছেড়ে দিয়ে কিছু ফলমূল নিয়ে আসি জঙ্গল থেকে। এই গল্পটি শুনে আমরা এটা শিখলাম যে কোনো পশু মারতে হয় না, সব পশুকে নিজের মতো করে বাঁচতে দিতে হয়।